নমস্কার প্রিয় দর্শক, বনানী অর্গানিক গার্ডেনে স্বাগত জানাই। যে সমস্ত ফুল সারা বছরই ফুটে থাকে তার মধ্যে রঙন একটি অন্যতম ফুল। এর গন্ধ না থাকলেও রূপ এবং রঙের জন্য এটি অনেকেরই প্রিয়। বাগান ও বাগিচার বিভিন্ন দিকে লাগিয়ে তার শোভা বাড়ানোর জন্য এটিকে লাগানো হয়। বেড়া হিসেবেও এটিকে কাটিং করে খুব সুন্দরভাবে আকৃতি দেওয়া যায়। পাঁচিলের ধারেও এটিকে লাগালে দেখতে ভালোই লাগে। এর দানা খুব কম হয়, কিন্তু ডাল থেকে সহজেই এর চারা তৈরি করা যায়। কিভাবে করতে হবে দেখুন এই ভিডিও। প্রথম কাজ হচ্ছে, যে রঙ্গনের ডাল থেকে আপনি চারা তৈরি করবেন, রঙ্গনের অনেকগুলি রং আছে তো, তাই ওর ডালটি বাছুন ভালো করে। যেটি ডিপ ব্রাউন কালচে বাদামি সেই ডালটি পছন্দ করবেন। সবুজ ডাল পছন্দ করবেন না, এর থেকে কলম চারা হবে না। এর পরের কাজ হচ্ছে, আপনি সমস্ত পাতাগুলি বাদ দেবেন, কারণ পাতা থাকলে সেই ডাল থেকে কলম হবে না। পাতা দুটো কাজ করে, একটা হচ্ছে বাষ্পমোচন আর একটা হচ্ছে ওর খাবার। ডাল থেকে যে খাবার সেটা সংগ্রহ করে নেবে, ফলে ডালটি দুর্বল হয়ে যাবে এবং ওর থেকে চারা হবে না। আর এর পরের কাজটি হচ্ছে, আপনি ওই ডালের গোড়াগুলি ভালো করে ফাইন করে কেটে দিন। আর এটি হচ্ছে নিম জল, নিম জলে গোড়াগুলি ডুবিয়ে নিন। এটা হচ্ছে ফাঙ্গিসাইডের কাজ করবে যদি আপনি নিমাসিন বা নিম তেল না কেনেন। আর এগুলি হচ্ছে কেঁচো সার, এটা আমার হাতে তৈরি কেঁচো সার। এই কেঁচো সারে যদি হাপর কলম করেন তাহলে এর সাকসেস রেট অনেক বেশি হবে, মানে কলম চারা তৈরি হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি। আর এটা হচ্ছে রুটিং হরমোন, দেখতে পাচ্ছেন এটা বাজারে খুবই অ্যাভেলেবেল, সহজে খুব কম দামে কিনতে পাওয়া যায়। রুটিং হরমোনে গোড়াগুলি ডুবিয়ে নেবেন, নিয়ে এই যে প্যাকেটগুলো করা হয়েছে প্যাকেটগুলোতে আপনি দিয়ে দেবেন। কিন্তু দেওয়ার আগে একটি নিয়ম পালন করতে হবে, ওই জোর করে চেপে এর মধ্যে প্রবেশ করাবেন না। তার আগে অন্য কোনো দণ্ডের সাহায্যে গর্তগুলি করে নিন। যদি জোর করে চেপে ঢোকান তাহলে ওর রুটিং হরমোনটা উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা মাটিতে লেগে লেগে যাবে, ফলে গোড়ায় অতটা লেগে থাকবে না। এই জন্য আগে গোড়াটা তৈরি করে নিন কোনো কাঠের বা কোনো দণ্ডের সাহায্যে। গর্তটা রেডি করে এবার ওই গর্তের ভেতরে সাবধানে রঙ্গনের ডালটি প্রবেশ করিয়ে চারদিক থেকে মাটি ওখানে চেপে দিন। এইভাবে প্রত্যেকটা প্যাকেট রেডি করুন। রেডি করে জল দেবেন, দিয়ে ছায়া কোনো জায়গাতে রাখবেন। মানে ধরুন কোনো গাছের ছায়াতে বা কোনো বাড়ির উত্তর দিকে সাধারণত ছায়া হয়, সেইখানে রেখে মাঝে মাঝে জল দেবেন। কখনো হাত দিয়ে নাড়িয়ে দেখবেন না যে চারার হয়েছে কিনা, কলম হয়েছে কিনা, তাহলে কিন্তু আপনার মিস হয়ে যেতে পারে। এখনও যারা আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করেনি, আপনারা সাবস্ক্রাইব করুন। এরকম নানা অজানা তথ্য আপনারা পেতে থাকবেন। এরকম যে গাছগুলো তৈরি করলাম তার বিভিন্ন দিনের আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা দেখতে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে, ভালোও লেগেছে। এরকম তথ্য আর যাতে না মিস হয় সেজন্য আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।